প্রচন্ড দুশ্চিন্তা হচ্ছে। মাকে ছেড়ে পালিয়ে চলিস, কোনো সমস্যায় পড়েছিলে? ওটা ও কেন নেবে ডিসাইড করবে। তোমাকে ডাক্তারি পড়াশোনা শুরু করতে হবে। স্কুলে ভর্তি করে দেবো। 2024 সালে দাঁড়িয়ে কখনোই ক্ষমা করতে পারবো না, হাতাখুন্তি ধরা শেখাবো না। আর নয়, অনেক হয়েছে। মুন্নির বাবার মতন আপারাটে অথবা কম্ফু শেখান। বেলা বেশ অনেকটাই হলো। আমি দুপুরের খাওয়া শেষ করে ঘরে আসলাম। মৌমি আর আমাদের মেয়ে মুন্নি দুজনেই এক নিমন্ত্রণের বাড়িতে গেছে। ওরা সকাল 11টার সময় গেছে, এখন দুপুর 2:45 বাজে, এখনও ফিরল না। বড্ড দুশ্চিন্তা হচ্ছে ওদেরকে নিয়ে। কোথায় আছে, কি করছে, একটা ফোনও করলো না। মৌমি বলেছিল 1:20 ট্রেনে ফিরবে, তাহলে তো 2টোর মধ্যে চলে আসার কথা। আসলে মৌমি খুবই সহজ সরল একটা মেয়ে। বাড়ির বাইরে বেরোলে মৌমির ধুলোবাড়িতে অনেক সমস্যা হয়। প্রচণ্ড দুশ্চিন্তা হচ্ছে, ওকে একা ছাড়াটা আমার উচিত হয়নি। ঘড়ির কাঁটায় 3টে ছুঁইছি, এবার আমাকে কিছু একটা করতে হবে। আমি এসে গেছি। কি করতে বাবা? এসে গেছো তুমি? হ্যাঁ। হেয়ার ব্যান্ডটা খুলে দিই, অনেকক্ষণ ধরে মাথায় দিয়ে গেছো, কষ্ট হবে তোমার, খুলে দিই এটা। কত চিন্তা করছিলাম তোমাদের তুমি। মা কোথায়? মা কোথায় গেল? মা মা। মাকে ছেড়ে পালিয়ে চলে এসেছিস একা একা? হুম। পা ধুয়েছো, হাত ধুয়েছো, মুখ ধুয়েছো? না। কেন ধোনি? তোমাকে বলি না যে হাত পা ধুয়ে তারপরে ঘরে ঢুকবে? বাইরের থেকে আসলে পরে হাত পা ধুয়ে তারপরে আসতে হয়। বয়ে হাত দিও না, আর মার সাথে যাও, হাত পা ধুয়ে আসো। আর কি সুন্দর জামা তুমি পরেছো, হ্যাঁ, কত সুন্দর লাগছে তোমাকে। তোমরা ট্রেনে করে এসছো? মজা হয়েছে খুব? অনেক মজা হয়েছে। আর বন্ধুর বাড়িতে গিয়ে খুব মজা করেছো তুমি? তুমি খেয়েছো তো পেট ভরে? হ্যাঁ। খাওয়া দাওয়া জামা কাপড়টা তুমি পরিবর্তন করে হাত পা ধুয়ে আসো, ঠিক আছে? মৌমি, এতটা দেরি হলো কেন? কোনো সমস্যায় পড়েছিলে? অনেকদিন পর তোমরা দুজনে একসাথে বেরিয়েছো তো, সেটা নিয়ে আমি ভয় পাচ্ছিলাম। মেয়ে অনেক বিরক্ত করেছে নাকি? না না, মুন্নি খুব একটা বিরক্ত করিনি। আসলে যখন আমি ওর বন্ধুর জন্য গিফট কিনছিলাম, তখন ও একটা খেলনা দেখেছিল, মানে ডক্টর কিডসগুলো যেগুলো হয় সেগুলো। ওই খেলনাটা কিনতে চেয়েছিল। আসলে আমি ওকে বললাম যে ওটা এখন নিতে হবে না। ওটা ও কেন নেবে বলো? তারপরে বিভিন্ন রকম বায়না শুরু করেছে, ডক্টর কিডস ছাড়া অন্য কিছু নেবেই না। অনেক কিছু বোঝানোর পর তখন বলল ঠিক আছে, এইটাই নেবে। সেই জন্য এই টেডিটা ওর জন্য কিনে এনেছি। দেখো তো কেমন হয়েছে, ভালো লাগছে না কালারটা? ওর তো খুব পছন্দ হয়েছে। জানো তো আজকে কি করেছে তোমার মেয়ে? একটা অন্যায় আবদার করেছে আমার কাছে। তোমাকে পুরোটা বলছি, তারপরে তুমি ডিসাইড করবে তোমার মেয়ের আবদারটা তুমি বজায় রাখবে না বজায় রাখবে না। আমার মেয়ে তোমার কাছে কি অন্যায় আবদার করেছে বলো তো? আসলে যখন আমি ওকে নিয়ে ওর বন্ধুর জন্য গিফট কিনতে গেছি, তখনও বললাম যে ডক্টর কিডস দেখেছে। ওইটা দেখেই সঙ্গে সঙ্গে বলছে মা আমি ডাক্তার হব, আমি এটা নেব। বাবার যখন শরীর খারাপ করবে, আমি তখন বাবাকে ট্রিটমেন্ট করব। এবার তুমিই বলো, এইটুকু মেয়ে এখন থেকে যদি ডাক্তার হব স্বপ্ন দেখে, বড় হয়েও এটা ও বজায় রাখার চেষ্টা করবে, ও ডাক্তার হতে চাইবে। কি করে বলো তো ওকে আমরা ডাক্তার তৈরি করব? কারণ এখন তো কোনো জায়গায় ডাক্তারও সেফ থাকছে না। কেমন করে ওকে আমি ডাক্তার তৈরি করব? তুমি কিছু অন্তত বলো তোমার মেয়ের মাথা থেকে এই ডাক্তারের ভূতটাকে সরাও। মুন্নি, আমার কোলে এসে বসো, আমার কথা শোনো ভালো করে। এখন আমি তোমাকে একটা কথা বলবো, সেটা মন দিয়ে শুনবে, সারা জীবন মনে রাখবে। আমি ডাক্তার হতে চাই। মা আমাকে ডাক্তার হতে দিতে না। মা কি বলছে সেটা তুমি বুঝতে পারছো না। মা তো চায় যে তুমি ডাক্তার হও, কিন্তু তোমাকে ডাক্তার হতে গেলে অনেক পড়াশোনা করতে হবে, বড় হতে হবে। তার আগে তুমি ক্যারাটে শেখো, কুম্ফু শেখো, কারণ ডাক্তার হতে গেলে তোমাকে মারপিট করা শিখতেই হবে। তুমি যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে নেবে, তারপরে তোমাকে ডাক্তারি পড়াশোনা শুরু করতে হবে, বুঝেছো? এখন তো তুমি ডাক্তার হতে পারবে না, আর তার জন্য তোমাকে স্ট্রং হতে হবে, তোমাকে লড়াই করতে হবে, জীবনের সাথে যুদ্ধ করতে হবে। এই কঠিন শব্দগুলো তুমি এখন বুঝবে না সোনা। তুমি মার কাছে যে খেলনাটা চেয়েছো আমি এনে দেবো। আর এরকমভাবে রাস্তাঘাটে জেদ করে না। তোমাকে বড় হতে হবে, ভালো করে পড়াশোনা শিখতে হবে,
ফাইট করা শিখতে হবে, লড়াই করা শিখতে হবে। কালকেই তোমাকে ক্যারাটে স্কুলে ভর্তি করে দেবো, আর তুমি কালকের থেকেই তোমার জার্নি শুরু করে দাও। তোমার স্বপ্ন পূরণের দায়িত্ব আমার স্বপ্ন পূরণের দায়িত্ব তুমি নেবে। আমার স্বপ্ন হলো তুমি অন্যায়ের প্রতিবাদ করা শিখবে। কেউ তোমাকে ব্যাড টাচ করলে তুমি তার হাতটা ভেঙে গুঁড়িয়ে দেবে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমার মেয়ে সংসারী না হলেও চলবে, প্রতিবাদী হওয়া চাই। তোমার মা আর ডাক্তার হওয়া থেকে তোমাকে আটকাবে না। তুমি মন দিয়ে পড়াশোনা, কম্পু, ক্যারাটে এগুলো শিখে যাও। কি এবার মেয়েকে ডাক্তার হতে দেবে তো? হ্যাঁ নিশ্চয়ই, এবার কেন দেব না। আমার মেয়ে যেখানে থাকবে, আমার মেয়ে যেন নিজের সুরক্ষাটা নিজে নিতে পারে, সেটা তো আমাকে দেখতে হবে, তাই না? তুমি এই বুদ্ধিটা কিন্তু ভালোই দিয়েছো। আমি তো মেয়ের বাবা, আমাকে এরকম চিন্তাভাবনা নিতেই হবে। 2024 সালে দাঁড়িয়ে আমি যদি আমার মেয়ের জন্য এইটুকু নিরাপত্তা তৈরি না করতে পারি, তাহলে তো আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। অনেক হয়েছে ভুল, আর ভুল করব না। আমার মেয়েকে আমি হাতাখুন্তি ধরা শেখাবো না। আমার মেয়ে যেন সময় মতো হাতে লাঠি তুলতে পারে, তার যোগ্য করে তুলব। আমি চাই আপনারাও এই কাজটাই করুন। একদমই তাই। মুন্নির বাবার মতন একজন বাবা প্রত্যেকটা ঘরে ঘরে দরকার। আর নয়, অনেক হয়েছে। মেয়ে শ্বশুরবাড়ি গিয়ে কিভাবে থাকলে শ্বশুরবাড়িতে যোগ্য সম্মান পাবে, সেটা না শিখিয়ে মেয়েকে শেখান যে আপনার মেয়ের সাথে হওয়া প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ আপনার মেয়ে যেন নিজেই করতে পারে। মুন্নির বাবার মতন আপনারাও নিজেদের মেয়েকে ছোট থেকে 18 থেকে 20 বছর বয়স পর্যন্ত ক্যারাটে অথবা কুম্ফু শেখান। আপনার মেয়ে নিজের নিরাপত্তা নিজেই খুঁজে নেবে। আমার এই ভিডিওটা এখনও পর্যন্ত যে দেখছেন তাকে অনেক ধন্যবাদ। আমি প্রথম এরকম একটা ভিডিও বানালাম, আর আমি এর আগে কখনো কাজ করিনি। এই 2 মাস আমার অভিজ্ঞতা ভিডিও লাইনে, মানে আমি ভিডিও করছি এই 2 মাস, এই 2 মাসের আমার যা অভিজ্ঞতা হয়েছে, তাছাড়া এই সমাজে এখন যা ঘটে যাচ্ছে, তার জন্য আমার মনে হলো একটা মেসেজ সমাজের সকলের কাছে পৌঁছানো উচিত। তো এইভাবেই মেসেজটা পৌঁছালাম। আশীর্বাদ করবেন আরও ভালো কিছু যেন করতে পারি।